শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7:30 আর আজকে তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ থেকে সবার দিন খুব ভালো কাটুক। তো এখন আমি এলাম বাগানের দিকে ফুল তুলতে। ঘরের বাসি কাজকর্ম সব হয়ে গেছে। 7:30টার সময় আজ সব কমপ্লিট করে নিয়েছি, কারণ আজ মেয়ের স্কুল নেই, ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে দুদিন পর থেকে। তাই এখন আজকে আর কালকে স্কুল হবে না, তো ছুটি আছে, সেই জন্য আজকে ওকে রেডি করাতে হয়নি। ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেছে। কাজগুলো হয়ে আর এখন এলাম আমি বাগানে ফুল তুলতে। ফুল তোলা থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন ফুলগুলো তুলে নিয়ে, গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, গাছে কত ফুল। ওই কাঞ্চন ফুলও আছে খুব পরিমাণে, আর এই যে সাদা ফুলও আছে, অনেক ফুল আছে চারিদিকে, শুধু ফুল। এই যে এই ফুলগুলো অনেক ফুটে আছে। তো এখন ফুলগুলো তুলে নিই। এখন তুলবো কাঞ্চন ফুল। কাঞ্চন ফুল গাছে প্রচুর ফুটেছে। এই গ্রীষ্মকালটাতে খুব ফুটে, বর্ষাকালের থেকেও কাঞ্চন ফুলটা এই গ্রীষ্মকালটাতে বেশি ফুটে। এই যে গাছে একদম খুব ফুটে, সাদা হয়ে আছে, আর কি সুন্দর বড় বড় ফুলগুলো। অনেক ফুল তুলে নিয়েছি, একদম এক ঝুড়ি। কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, সাদা। এবার ফুলগুলো রেখে দিই, তারপরে ঘরে আর বাড়তি যে কাজগুলো আছে ওগুলো করে নেব। এই যে ফুলগুলো তুলে নিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে ভাবলাম চালটা মেলে নিই। চালটা মেলে দিয়ে তারপরে স্নান টান করবো। তো চালটা রোদ দিচ্ছে ভালোই, তো মেলে দিই, তাকে শুকিয়ে যাবে। স্নান করে এসে মেললে দেরি হবে। তারপরে স্নান করে পরে রোদে চাল মেলতে অনেকটা টাইম লেগে যায়, খুব গরমও লেগে যায়। তাই আগে মেলে দিই, তারপরে মানে একবার করে নেড়ে দিলেই হবে, ওটাতে বেশি টাইম লাগে না। এই যে একটি কাপড়টা মানে পেতে তারপরে চালটা দিতে হয়, তো একটু দেরি হয়, ও গরম লেগে যায়। স্নান করার আগে মেলে দিলে কি হয়, তাহলে পরে আর মেলতে হয় না, ওই জন্য মেলে দিলাম। আর এখন এত কদিন ধরে রোদ দিচ্ছে, খুব রোদ দিচ্ছে, আর এত সুন্দর চালগুলো শুকোচ্ছে না, মানে এক বেলাতেই শুকিয়ে যাচ্ছে। বেশি দিই না, ওই 12টা পর্যন্ত 1টা পর্যন্ত থাকে, তারপরে কুড়িয়ে দিই, রান্নাবান্না হয় আর কুড়িয়ে দিই। তো এখন এত সুন্দর রোদে শুকিয়ে যাচ্ছে, তখন আর বেশি মেলি না, রান্না হয় আর কুড়িয়ে নিই। তো আজকেও কুড়িয়ে নেব, রান্না হবে আর কুড়িয়ে নেব। তারপরে একদিনেই তো আর মানে তেতে যায় না, তাই না, ওটা তো ভালো মুড়ি হয় না। মানে আমাদের গ্রামের দিকে ওরকমই করে, একবার শুকিয়ে নিয়ে জলটা এই যে মরে যায়, তারপরে ঘরে রেখে দেবো, 2-3 দিন পর মানে তাতাবো। তো এই চালটা মেলে দিলাম। চালটা মেলে ভাবলাম না, এঁচোড় আছে আজকে। ওই যে দিদি বাপের বাড়ি গিয়েছিল না, ওখান থেকে নিয়ে এসছে, ওর বোনের বাড়ি থেকে, ওদের গাছ আছে, দিয়েছে না, দিদি একটি আমাকে দিয়েছে। তো ভাবলাম না, আচ্ছা স্নান করার আগেই এঁচোড়টা কেটে নিই। তো গোটায় তেল বুলিয়ে এখন এঁচোড়টা কেটে নিচ্ছে। হাতে তেল না নিলে এঁচোড় কেটে পরে মানে আঠাটা যেতেই চায় না, আর বটিটা তো পুরো একদম আটাটা ভরে, তাই গোটায় তেল মাখিয়ে নিয়েছি, বটিতে, জামে, সব জায়গাতেই। তো কেচে নিলাম। তো একদম কী সুন্দর কচি টাটকা এঁচোড়টা ছিল, একদম গাছের কচি। মানে কেটে নিলাম পুরো, ওই যে হাফ আছে, আরও হাফটাও কেটে নেব, সবটাই কেটে দেবো, কারণ বড় বেশি নয়, এটা একদিনেই হবে। বড় হলে আর একদিন রেখে দিতাম, তো কচিটাই ভালো খেতে বড়র থেকে। যে কেটে নিলাম, কাটাকুটি সব কমপ্লিট। এদিকে কিন্দুরিগুলো কেটে রেখে দিলাম, তাহলে রান্না করতে সুবিধা হয়, আগে কাটাকাটি থাকলে। তাই কেটে দিলাম, কেটে স্নান করে চলে এলাম। স্নান করে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে মুড়ি খাওয়া এখন হয়নি, তো ভাতটা এদিকে বসিয়ে দেবো, তারপরে মুড়িটা খাবো।
আর কিন্দুরিগুলো তাকে সেদ্ধ হবে, তারপরে মুড়ি খাবো। লাইটারটা খুঁজে পাচ্ছি না কোন দিকে আছে, এই যে এই সাইডে রাখা আছে আর গোটাই খুঁজে বেড়াচ্ছি। স্নান হয়ে গেছে, পয়লা বৈশাখের দিনে নতুন জামা পরে নিয়েছি। হ্যাঁ, গরমে পরতে পারবে এটা? খুব গরম লাগছে, এত বড় জামাটা গরমে ভালো লাগছে। এই জামাটা বিদিশাকে ওর দাদা দিয়েছে পয়লা বৈশাখে, তো ও পরলো, ওই দাদা দিয়েছে, আমি একবার পরবো না, তো তাই ওই জামাটাই পরলো, ভালো লাগছে। আর পয়লা বৈশাখ তো সব বাচ্চারা আমাদের এখানে নতুন নতুন জামা পরেছে, তো ওকে ও দাদা দিয়েছে, ওর বাবা দিয়েছে, তো ওর দাদারটাই পরলো, বাবারটা আছে পরে পরবে। আর আজকে তো পয়লা বৈশাখ, সেই জন্য বিদিশা বলছিল চিকেন খাবো, তার জন্য ওর বাবা এনে দিয়েছে। তো চিকেন হবে আর এঁচোড় হবে, অনেকগুলোই রান্না হবে। তো আগে এঁচোড়টা করে নিয়েছি, এঁচোড়টা একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে মশলাটা কষে নিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, জিরে লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা মানে কষিয়ে নেব, তারপরে এঁচোড়টা দিয়ে দেবো। এই যে এঁচোড়টা দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়েছি। সব তরকারিতে একটা টমেটো না দিলে মানে হয় না, ভালো লাগে না খেতে, ওই জন্য একটা করে আমি টমেটো দিই, সব যে কোনো তরকারিতেই দিয়ে দিই। তো এই যে এঁচোড়টা এখন ভালো করে ওটার সঙ্গে মিশিয়ে আর একটু ভেজে নেব, তারপরে জল দিয়ে দেবো। সেদ্ধ তো আছেই, একটু আগে সেদ্ধ করে নিলে কী হয়, ভালো হয়, আর কাঁঠালের যে কষ্ট থাকে ওটা বেরিয়ে যায়, তাহলে ভালো লাগে খেতে। যে কষিয়ে নিলাম, জল দিয়ে দিয়েছি। যে এঁচোড়টাই দেখাচ্ছি একদম চিকেনের মতন, কচি তো খুব সুন্দর হয়েছে। এই যে রান্না হয়ে গেলো, এঁচোড়টা নামিয়ে নিয়েছি, আর এই যে চিকেনটা কষাচ্ছি, চিকেনটা মশলাটা কষিয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি। এখন এই সময় আমার এত তাড়াহুড়ো থাকে না, আমি ভালো করে রান্না বান্না শেয়ার করতে পারিনি, এই সময় একটু আমার অনেক কাজ থাকে। ওই যে ভিডিও আপলোড দেওয়া, তারপরে একবার করে ক্যামেরা করা, তারপরে বিট্টু থাকে একবার করে এসে জ্বালাতন করে, ওই জন্য সেভাবে দেখাতে পারিনি। তো এই যে চিকেনটা থেকে একটু ঢাকা দিয়েছিলাম, একটু জল বেরিয়েছে, এই জলটা সব শুকিয়ে শুকিয়ে নেড়ে নেড়ে একদম কষিয়ে নেব, একদম শুকনো মানে চিকেনটা হবে, জল ছাড়াই জল দেবো, কিন্তু জলটা একদম শুকিয়ে সেদ্ধ হবে, একদম মানে কষা করুন। কষাটাই একদম ঝোল চিকেন আমাদের কেউ খেতে চায় না, একদম মাখা মাখা মশলা দিয়ে ওটা বেশি ভালো হয়। এই যে জলটা সব শুকিয়ে গেছে, এখন আবার এটা নেড়ে নেড়ে পুরো শুকিয়ে দেব, তারপরে রান্নাটা হবে। এই যে পুরো শুকিয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মানে জল দিইনি, ওই জলে সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও মানে পুরো সেদ্ধ হয়েছে, আর জলটাও হয়েছে, একটু সামান্য দিলাম। এই জলটা সব একটু দিলাম কেন, ওই বিদিশার জন্য একটু ঝোলটা বিদিশা বলছে খাবো, তাই ওর জন্য একটু জলটা দিলাম। তো জলটা শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে নেব, সেদ্ধ তো হয়েই আছে। এই যে চিকেন কমপ্লিট, একদম সামান্য জল দেওয়া, তারপরে আবার জলটাও শুকিয়ে গেছে, তো একদম জল ছাড়া চিকেন হয়ে গেছে রান্না। তো অনেকগুলো রান্না করছি, এই যে এঁচোড়ের তরকারি হয়েছে, এদিকে চিকেন হয়েছে, তারপরে এই যে ভেন্ডি ভর্তা করেছি, কিন্দুরি ভাজা, আর এই যে সজনে ডাঁটার চচ্চড়ি। তো অনেকগুলো রান্না, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে ধোয়া মোছা করে নেব। তো এখন বিদিশা বলছে খাবো, ও দাদু আর বিদিশাকে দিয়ে দিই, কারণ আমার শ্বশুরমশাই তো তাড়াতাড়ি খায়, তো ওদের জন্য বেড়ে দেবো। তো তার আগে গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, তো গ্যাসটা পরিষ্কার করতে এলাম, ভাতটা বাড়বো, কিন্তু গ্যাসটা একটু পরিষ্কার করে নিলে কি হয়, ভালো হয়, তাহলে এই শুকিয়ে যায়। এখনকার দিন তো প্রচুর রোদ দিচ্ছে, যেগুলো পড়ে থাকে তরকারি রান্না করে সেগুলো শুকিয়ে যাবে, ওই জন্য একটু সঙ্গে সঙ্গে মুছে নিই, তারপরে ওদেরকে খেতে দেবো। তা একটু ভালো করে সাবান করে দিয়ে দিলাম, এবং তেলগুলো আরগুলো যা পড়েছে ওগুলো সব মুছে দিলাম। আর ধোয়া যখন হবে কড়াই টড়াইগুলো ধুতে আছে, ওগুলো ওদেরকে খেতে দিয়ে তারপরে ধুতে যাব। তো আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি খায়, তো ওকে দিয়ে দেবো, তারপরে এই যে হয়ে গেছে। আর এই যে ভাত সাজিয়ে দিই, বিদিশা বলছে আমাকে বাটি ভাত করে সাজিয়ে দাও, তো এই যে সাজিয়ে দিয়েছি, সজনে ডাঁটা, কিন্দুরি ভাজা, ভেন্ডি ভর্তা, এঁচোড়। এই রান্নাগুলো অত খেতে চায় না, কিন্তু আজকে বলছে খাবো, তখন দিলাম। ওই যে ও নিয়ে গেলো ভাতটা, আর আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি ওদিকে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। এই যে এখন খেতে দিয়ে দিচ্ছি।